দ্বীপ আছে, দ্বীপ মনে হয় কোনো দোকান ফোকান রয়েছে। ফটো তুলেছি। আমরা এখন ভারকালা এসে উপস্থিত হলাম। আজকে এখানে প্রোগ্রাম হওয়ার কথা আছে, প্রোগ্রাম হবে কিছু একটা। এই হলো তার প্রকৃতির দৃশ্য। এটা একটা রিসর্ট, এখানে বিয়েবাড়ির অনুষ্ঠানগুলো হয়। যদিও আজকে মানে প্রোগ্রামটা হবে না, কাল হবে, সেই জন্য এত সুন্দর সেজে উঠেছে। এই রিসর্টের এই ঘরগুলো আমাদের, এই বিল্ডিংটা আমাদের দিয়েছে। এটা আমার মেয়ে খেলা আরম্ভ করে দিয়েছে পার্কে। ও এটা চয়েস করেছিল এই পার্ক বলেই। খুব সুন্দর জায়গা, পার্কটা খুব সুন্দর সেজে উঠেছে। পার্কটা এত সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর। এখানে আজকে আমরা থাকবো, রাতটা কাটাবো। এখন আমরা কোভালাম বিচের যে ভারকালা বিচের দিকে যাচ্ছি। ভারকালা বিচে একটু এনজয় করব। আর এই হলো তার নাম এবং ফোন নাম্বার, আপনারা নোট করে নিতে পারেন। এই হলো জায়গাটা। আপনার এলাপি থেকে এখানে দূরত্ব হলো 70 কিলোমিটারের মতন। সময় লাগে প্রায় 3 ঘন্টা, 3.5 ঘন্টা। এই রিসর্টের মধ্যে আপনারা থাকতে পারেন। ভারকালা আসলে পাশে একটা সুন্দর ঝিল আছে, পার্ক আছে, সুন্দর সেজে উঠেছে পার্কটা। ঠিক আছে, চলুন এবার আমরা বিচে দেখাবো কি কি করলাম, কি কি অ্যাক্টিভিটি আমরা করলাম দেখাবো। আমরা এখন ভারকালা বিচের দিকে রওনা দিচ্ছি। ওখানে এখন খাওয়া দাওয়া করব এবং একটা কেক আনবো, কাটা হবে এবং আমার ওয়াইফ আজকে খাওয়াবে। এটাই শর্ত হয়েছিল 4 মাস আগে। সবাই বসে আছি, যাচ্ছি। ভারকালা বিচে চলে এসেছি কাছাকাছি। আমরা এখন ভারকালা বিচে চলে এসেছি। এখন বিচটা আমরা ঘুরে ঘুরে দেখবো। আমার সঙ্গে আমার পুচকু আছে। আমার পুচকু হাই বলে দাও। আমরা দেখি, চলুন আপনাদের দেখাই যে ভারকালা বিচটা কত সুন্দর। এরপরে আপনারা আসবেন, যখন আমার রিভিউ দেখে যদি আসেন তাহলে আপনারা অনেক কিছু দেখতে পাবেন। ভারকালা একটা সুন্দর প্লেস, যেখানে মানুষ আনন্দ করতে আসে, বেশিরভাগ ফরেনার আসে। আর আমরা এখন সিজনে এসেছি, যেহেতু পার্সোনাল গাড়ি ছিল তাই জন্য আমরা অনেকটাই বেশি কমফোর্টভাবে আসতে পেরেছি। এটাই করে নেওয়াটাই ভালো। চলুন তাহলে ভারকালা বিচটা দেখতে থাকি। এই হলো ভারকালা বিচের সুন্দর দৃশ্য, আপনাদের সামনে তুলে ধরছি। দারুণ লাগছে, দারুণ সাজানো, খুব সুন্দর। বিভিন্ন রকম রেস্তোরাঁ রয়েছে যেখানে ভালো ভালো খাবার পাওয়া যাচ্ছে। প্রচণ্ড ভিড় চলছে পাটটায়। এইটা হলো সাজানো, আর এই পাটটা হলো সমুদ্র। সুন্দর জায়গা। চলুন ভারকালা বিচের বাকি সবগুলো দেখাচ্ছি, কীরকম কী বৃত্তান্ত। রেস্টুরেন্ট আর সুন্দর সুন্দর জায়গা, এখানে খুব সুন্দর জায়গা, মানে খুবই মনোরম জায়গা। আসবেন অবশ্যই ভারকালাতে। এখানে শুধু পার্টি, যারা পছন্দ করেন, পার্টি করতে পছন্দ করেন, যারা আনন্দ করতে পছন্দ করেন, তারা এই জায়গাটা অবশ্যই মিস করবেন না। খুব সুন্দর জায়গা। এখানে ট্যাটু করা হচ্ছে, এটা অনেকটা টাইপ অফ গোয়া।
আমার মেয়ে এখন আইসক্রিম খাচ্ছে, ওকে একটা আইসক্রিম কিনে দেওয়া হয়েছে, খাচ্ছে। সবাই আমরা এখন আইসক্রিম খাচ্ছি। পুরো ওইটা রিসর্টটা ঘুরে আসা হয়েছে। একটু পরে আমরা একটু এখানে খাওয়া দাওয়া করবো, রাতে ডিনার করব। আমার বউ স্পন্সার করবে আজকে। হ্যাঁ, আর ভারকালার বৈশিষ্ট্য হলো, ভারকালাকে টাটা বিদায় জানিয়ে কালকে কোভালামের দিকে রওনা দেবো। খুবই ভালো লেগেছে ভারকালা বীচটা। তবে দিনের বেলা হলে হয়তো সমুদ্রের পাড়টা যাওয়া যাচ্ছিল, তবে আর শরীর দিল না, কারণ ভারকালা বীচটা পাহাড়ের উপরে একটু উঁচু জায়গায়, মানে অনেকটাই পাহাড়ের মতন উঁচু জায়গায়, এবং সমুদ্রটা অনেকটা নিচে, এই নামা ওঠাটা খুবই সমস্যা। আর রাতের বেলা বলে আর গেলাম না। যাই হোক, ভারকালাকে টাটা জানিয়ে আমরা এখন রিসর্টে ফিরে যাব, এবং রিসর্ট থেকে আমরা কাল সকালবেলা কোভালাম চলে যাব। সঙ্গে আমরা দেখব হলো টেম্পেল দেখব, মানে ইসে টেম্পেল, এই জটায়ু পাখি টেম্পেল অ্যান্ড পদ্মস্বামী টেম্পেল, দুগুলো দেখে এবং আরও কয়েকটা টেম্পেল দেখে আমরা কালকে চলে যাব কোভালাম। তাহলে থাকুন, দেখতে থাকুন, পরবর্তী কী দেখি আমরা, দেখতে থাকুন। আমাদের আজকে একটু রান্না করে খাওয়া হচ্ছে। আজকে অনেকদিন পর মাছ রান্না হচ্ছে। এই যে আমাদের রান্নার জায়গা, আমার বাবা একটু রান্না করছেন। তুই কি রান্না করছো? সামুদ্রিক না, না পুরো টেন্ট আনিয়েছি। এই যে আমাদের পেঁয়াজ ফেস কাটা হচ্ছে, চিংড়ি মাছ আর শাটিং, সামুদ্রিক শাটিং মাছ, আর একটা কি মাছ আছে করেছি। আপনারা আসলে এখানে রান্না বান্না করে খেতে পারবেন। হ্যাঁ, রাত্রিবেলা ভারকালা বীচ ঘুরে এসে আপনারা কিছু পারচেস করে নিয়ে আসতে পারলে আপনারা এখানে সব দিয়ে দেবে। এখানে রান্নার জন্য আলাদা কিছু না, এখানে সব কিছু পাওয়া যাচ্ছে। এখানে ওনারাই সব কিছু প্রোভাইড করে দেবেন, কোনো অসুবিধা হবে না। এই হলো রান্নার জায়গাটা। বাসনও আনতে হবে না আপনাকে, মশলাপাতি ওনারাই সব দিয়ে দেবেন। পেঁয়াজ, আদা, রসুন যা যা লাগবে আপনারা পেয়ে যাবেন। শুধু মাছটা আপনারা কিনে নেবেন, না কিনে আনলেও কোনো সমস্যা নেই। দাদার কাছে আগের থেকে বলে দিলে উনি মাছ ধরে রাখবেন পাশে ঝিল থেকে। আপনারা আসতে পারেন, এখানে আসলে এইগুলো পাবেন। আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব। হ্যাঁ, বেরিয়ে যাওয়ার পর আমরা এখন কাপিল বিচের দিকে যাব। বোর্ডের ব্যবস্থা ওনারাই করে দিয়েছেন, খুব ভালো ব্যবহার। মানে আমি ফোন নাম্বার অবশ্যই দিয়ে দেবো, এবং অবশ্যই দেখিয়েছি, দেখানো আছে, স্ক্রিনে দেওয়া থাকবে, এবং আমি ছবি তুলেও দিলাম। এই খুব ভালো, এই দাদা কুক করে, রান্না করে, এবং নিজেরাই রান্না করে খেয়েছিলাম। বাসনপত্র অনেক কিছু ব্যবহার করেছি, অনেক কিছু ওনারা প্রোভাইড করেছেন, কিন্তু কোনো পে করেননি, পে চাইনি, কোনো টাকা পয়সা চাইনি। খুব ভালো, আপনারা আসুন, আপনাদের মানে খুবই ভালো লাগবে। এই ভারকালা এই জায়গাটা, মানে সমুদ্রের পাড় থেকে এসে আপনাদের এই জায়গাটা যদি নেন তাহলে খুব ভালো লাগবে। আপনারা যোগাযোগ করতে পারেন। দাদার নাম তমাস, এই দাদার নাম তমাস, রান্না করেন খুব ভালো। আর এই হলো মালিক, আমাদের মালিক দাদা। আপনার নাম? अशोक बाबू। उसके साथ कांटेक्ट कीजिएगा, उसका नंबर है, ये नंबर है उसका, ब्लॉगर है, यही उसका नंबर है। और उसका ऑफिस का यही है, उसका ऑफिस सामने उसका ऑफिस है। এই যে ওনাদের অফিসের এই হলো ফোন নাম্বার, অফিস। খুব সুন্দর জায়গা, ঘুরে যান। আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু সকালবেলা দিয়েছে, খুব ভালো লাগবে আপনাদের। এবার আমরা চলুন বোট চড়বো, কপিল ব্রিজ দেখতে যাব, এবং আরও সাইট সিনগুলো করবো। এই রিসর্টের এখান থেকেই ব্যবস্থা করে দেওয়া হয়েছে। সব খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের মর্নিংয়ের। আমরা আবার 10টার মধ্যে এখান থেকে বেরিয়ে যাব। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন, সব দেখালাম। খুব সুন্দর জায়গা, আপনারা অবশ্যই আসবেন। এখানে আসলে কন্ট্যাক্ট করে এখানে আসবেন, আগে থেকে বুক করতে হবে না, ফোন নাম্বারে কল করলেই এনারা বুক করে নেবেন। খুব ভালো ব্যবহার ওনাদের, খুব গুড বিহেভিয়ার, এবং সব কিছু সুন্দর ব্যবস্থা করেছে।
এত সুন্দর ব্যবস্থা কোনো জায়গায় পাওয়া যায়নি, পাওয়া যাবে না। হ্যাঁ, খুব সুন্দর এদের বিহেভিয়ার। যাই হোক, দেখতে থাকুন এবার কপিল বিচ। উঠেই মেয়ে আমার মেয়ে পার্কে হয়ে গেছে, আবার এসছে পার্কে, আমার নিয়ে যাচ্ছে। খুব সুন্দর জায়গা। কেমন লেগেছে তোমার? দেখুন আমরা এখন বোট চড়বো, একটা জেটির উপর দাঁড়িয়ে আছি। অপরূপ সুন্দর জায়গা, অপরূপ, মানে কেরালাকে যেন ঈশ্বর পুরো মন দিয়ে সাজিয়েছে। আমরা যেমনি ছবি আঁকি এরকম ছবির মতন সাজিয়েছে। আমি একটা জেটির মধ্যে এসে দাঁড়িয়ে আছি, খুব সুন্দর জেটিটা। চলে এসছে, এটা আমাদের স্পিড বোট। ওইদিকে বসো। সব আমরা বোটে উঠছি, কপিল বিচ যাবো। আমরা কপিল বিচ থেকে হাই স্পিড বোট করে আমরা যাই রেস্টুরেন্ট থেকে এখন বেরালাম। ওখান থেকে বেরিয়ে আমরা এখন কপিল বিচের দিকে এগিয়ে যাচ্ছি এবং আরও কতগুলো সিন দেখানো হবে আমাদের। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। এখন এটা হলো কপিল বিচ, এখন সমুদ্রে যাবো। খুব সুন্দর, খুব সুন্দর জায়গা। আমরা কপিল বিচে চলে এসেছি। টিম্পি, এটাই হলো আমাদের কপিল বিচ, কেরালার ভারকালার। এই কপিল বিচে অনেকে থাকেন। এই হলো সমুদ্র, এত সুন্দর সিনিক বিউটি, মানে প্রকৃতি সেজে উঠেছে পুরো। দেখুন এটাই হলো কপিল বিচ। হ্যাঁ, জনশূন্য জায়গাটা, খুব একটা টুরিস্ট এখানটা আসেনি, শুধু ভিজিট করতেই একবার দুবার আসেন। আমার পুচকু 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 ও বালি দেখলেই ভাবতে শুরু করছে। খুব সুন্দর এই সমুদ্রে গর্জন। লাস্ট এই কপিল বিচে আমরা অনেকটা, এখানে থাকলে হয়তো অনেকটা ভালো করতাম, থাকতে পারলে, কিন্তু এখানে থাকার হোটেল ফোটেল খুব একটা দেখছি না, খালি সমুদ্রের গর্জন। আমরা এই জটায়ুর এখানে এসে গেছি। এগুলো জটায়ুর এসে জায়গা। এখানে প্রচুর লাইন, আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে বলে প্রচুর লাইন আছে এখানে। মানে আপনারা বুঝতেই পারছেন লাইনটা বিরাট বড় লাইন। আপনারা আসলে একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন। আর একটা কথা বলি, এখানে ঢোকার 250 টাকা এবং রোপওয়েতে গেলে 600 টাকা। 250 টাকা আর 600 টাকা টোটাল আপনার এসে। আর যদি হেঁটে যান তাহলে 350 টাকা লাগবে। আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি, ঢোকার লাইন এবং রোপওয়ের লাইন আলাদা দিয়েছি আমার ওয়াইফ। এই হলো টোটাল অ্যামাউন্ট।
আমরা এখন রোপে টিকিট সে কাউন্টার ঢোকা রোপের লাইনের টিকিটে পেয়ে গেছি। এবার আমরা আস্তে আস্তে রোপের দিকে আগাচ্ছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি পেছনে সব দৌড়াচ্ছে। এখানে রোপের টিকিট দেবে, তারপর আমরা ওইটা নয় এটা। বিখ্যাত ব্লগার চারটের উপরে লেগেছে রূপ হয়ে ওই যে হেঁটে হেঁটে উঠছে। ওই যে হেঁটে হেঁটে উঠছে। এটা নাকি 600 কতটা স্টেজ। জায়গাটা আপনারা অবশ্যই আসবেন, মানে না দেখলে বিশ্বাস করা যাবে না, এত সুন্দর। আপনাদের দেখাচ্ছি। হাঁটবে হাঁটবে আপনার ঘুরে আসুন। জানো
আমরা এখন তিরুবনন্তপুরমের স্বামী পদ্মানন্দ স্বামীর টেম্পল দর্শনের জন্য এসেছি। আপনাদের দেখাবো যে মন্দিরটা কেমন। মন্দিরটা বন্ধ হয়ে যায় 4টের পর, আমাদের আসতে একটু লেট হয়ে গেছে, কিন্তু মন্দিরটা ভিতরটা খোলা আছে, আমরা দেখাবো অবশ্যই। আর আমাদের জটায়ুপাখি দেখতে অনেকটা বেশি টাইম লেগেছিলো আজকে এই সিজনটার জন্য আর কি। আজকে 28 তারিখ, তাই ভিড়ও অনেক বেশি ছিল। 28শে ডিসেম্বর, ভিড়টা অনেক বেশি ছিল, তাই টাইম লেগে চলুন তাহলে আমরা মন্দিরটা একটু দেখে আসি। এই রাস্তাটি আমরা হেঁটে যাচ্ছি মন্দিরটা দেখার জন্য, পদ্মস্বামী মন্দির দেখার জন্য। সব ধুতি পরে থাকছে, এখানে ধুতি পরেই ঢুকতে হয়, আর মেয়েদের সাধারণত শাড়ি পরতে হয়। যাই হোক, আমরা মন্দিরের দিকে এগোচ্ছি আস্তে আস্তে। দেখুন বললাম মন্দিরে বাবা আর মেয়ে এখন যাবে বলে রেডি হয়েছে। আমি ঢুকতে পারলাম না, যেহেতু আমি শাড়ি পরে আসিনি। ওরা দুজনে যাচ্ছে। জিন্স নট অ্যালাউ, অনলি ফর শাড়ি। মেয়েকে কোনো রকম ম্যানেজ করলাম একটা কিনে দিয়ে, ওর বাবাও কিনলো, কিনে পরে এখন ওরা উঠছে, মন্দিরের ভেতরে প্রবেশ করছে। এই যে মন্দির, খুবই জাগ্রত, যে যা কামনা করে সেটা পূরণ হয়। খুব ভালো। মেয়ে আবার নামছে আমাকে কিছু দিতে। আমরা পদ্মনাভ স্বামীর মন্দির দেখে দর্শন করলাম। এগুলো বেশভূষণ। মন্দিরের ভিতরে কোনো রকম ক্যামেরা বলতে একটা ঘুড়িও নিয়ে যেতে দেয় না, একটা ব্যাগও নিয়ে যেতে দেয় না, সব খুলে রেখে যেতে হয়েছিল আমাদের। ঠিক আছে, খুলে রেখে আমাদের একটা তাবিজও খুলে রেখে যেতে হবে, কিছু নেওয়া যাবে না, এবং 3-4 জায়গায় চেক হবে, এবং ভিতরে কোনো রকম অ্যালাউ নেই কোনো কিছু। আমরা ড্রেস পরেছি, ভালো লাগছে আমাদের। আমার মেয়েও একটা ড্রেস পরেছে, আনন্দ লেগেছে যে ভগবানের দর্শনটা পেয়েছি। তবে কোনো রকম ভিডিও করা যায় না এখানে, বাইরে থেকে যেটুকু যা করা যাবে। ভগবানের কোনো রকম